আজ আমি আপনাদেরকে রেজাউল করিম সোহাগ সাহেবের পেশেন্ট জার্নিটা বলবো। এই কদিনে ও আমাদের খুব প্রিয় রোগী হয়ে উঠেছে। ওর একটা জন্মগত হার্টের ভালভের সমস্যা ছিল, অ্যাওর্টিক স্টেনোসিস। এত দেরি করে আমাদের সাথে যোগাযোগ করেন, ক্রিটিক্যাল অ্যাওর্টিক স্টেনোসিস পর্যায়ে চলে গিয়েছিলেন। ডক্টর রাফির অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রি বুকড একটা সার্জারি, কিন্তু ও নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়। পরে আমরা ব্লাডে পরীক্ষা করে ব্যাকটেরিয়ামিয়া পাই। আর এই অবস্থায় ওর ব্লাড প্রেশার ধরে রাখা কষ্টের ছিল। তাকে সার্জারির জন্য তৈরি করা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আমরা প্রায় 5-6 জন সিনিয়র ডাক্তার মিলে তার লুক আফটার করি। আলহামদুলিল্লাহ তাকে আমরা সেফলি সার্জারির জন্য রেডি করতে পেরেছি। ডক্টর রাফির দক্ষ হাতে ওর সার্জারিটা হয়েছে। ওনাকে যখন আমি দেখি তখন সার্জারির প্ল্যান অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু পেশেন্টকে সার্জারিতে নেওয়া যাচ্ছে না সার্বিক পরিস্থিতির জন্য। তো আমি গিয়ে দেখলাম পেশেন্টের নিউমোনিয়া আছে। সেই নিউমোনিয়া একটু সিভিয়ার এবং ইনফেকশনটা ব্লাডেও ছড়ানো, যেটাকে আমরা সেপসিস বলি। ওনার লিভার ফাংশনও আসলে অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওনার ব্লাড প্রেশার মেনটেন করাও একটা চ্যালেঞ্জ ছিল, ফ্লুইড ব্যালেন্স করা একটা চ্যালেঞ্জ ছিল, ইনফেকশনেরও একটা রোল ছিল। তো আমরা সবাই মিলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, আমি নেফ্রোলজিস্ট, ডক্টর রাফি, কার্ডিওলজিস্ট কম্বাইনলি বসে সম্মিলিত সিদ্ধান্তে ট্রিটমেন্টে গিয়েছে। এখানে আসার আগে আমি অন্য জায়গায় চিকিৎসার জন্য গিয়েছি, কিন্তু তারা আমাকে এত ভালো নিশ্চয়তা দিতে পারেনি। সেজন্য আমি ওখান থেকে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে চলে আসি। এখানে ডক্টর রাফি স্যার ও তার সমস্ত টিমের চেষ্টায় একটু ভালোর দিকে যাই। তারপর তারা আমাকে ওটি করে। আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি, ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।